হিব্রুদের কাছে ধর্মপত্র 7 অধ্যায় 1 থেকে 3, 15 থেকে 17 পদ। প্রীতিভাজনেরা, যুদ্ধে বিপক্ষ রাজাদের ছিন্ন ভিন্ন করার পর আব্রাহাম যখন ফিরে আসছিলেন, তখন শালেমের রাজা সেই মেলকিসাদেক, পরাৎপর ঈশ্বরের যাজক যিনি, পথে তিনি তার সঙ্গে দেখা করতে এগিয়ে এলেন। তিনি আব্রাহামকে আশীর্বাদ জানালেন। আব্রাহাম তখন লুণ্ঠিত সব কিছুর 10 ভাগের 1 ভাগ তাকে নিবেদন করলেন। মেলকিসেদেকের নামের অর্থ করতে গেলে প্রথমত তিনি ধর্মরাজ, তাছাড়া তিনি আবার শালেমের রাজা, অর্থাৎ শান্তিরাজ। তার যেন পিতা নেই, মাতা নেই, বংশতালিকা নেই, না আছে তার জীবনের আরম্ভ, না আছে পরমায়ুর শেষ। ঈশ্বর পুত্রের মতোই তিনি যাজক হয়ে থাকেন চিরকালেরই মতো। তাছাড়া ব্যাপারটা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন দেখি যে নতুন যাজক এখন আবির্ভূত হয়েছেন, তিনি মেলকিসেদেকের মতোই যাজক। তিনি যাজক হয়েছেন দেহগত জন্মের কোনো নিয়মের জোরে নয়, বরং অবিনশ্বর এক জীবনেরই শক্তিতে। তার বিষয়ে তো শাস্ত্রে এই সাক্ষ্যবাণী রয়েছে, যাজক তুমি চিরকালের মতো মেলকিসেদেকের রীতি অনুসারে। এইভাবে আগেকার সেই নিয়মটি বাতিল হয়ে গেছে, কেননা অক্ষম নিষ্ফল ছিল সেই নিয়ম। মসির বিধান তো কোনো কিছুকেই পূর্ণ করে তুলতে পারেনি। তার বদলে আমাদের জীবনে এখন এনে দেওয়া হয়েছে শ্রেয়তর এমন একটি আশা, যে আশা আমাদের নিয়ে যাচ্ছে স্বয়ং ঈশ্বরের সান্নিধ্যে।